নিলেই সে কি মুসলিম? বা মুসলিম ঘরে জন্ম নিলেই সে কি মুসলিম? আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয় ও মঞ্চে উপবিষ্ট বিচারক মণ্ডলী ও অতিথিবৃন্দ ও শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আজকের সভায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সেই বিষয়টি হলো মুসলিম কারা। ব্রাদার ইসলাম, আমরা জানি আমাদের ধর্মের নাম ইসলাম। আর উল্লেখ রয়েছে সূরাতুল আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 এর মধ্যে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে মহান রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য ধর্ম, গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। আর যারা ইসলাম ধর্ম মানে তাদেরকে বলে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম নাম দিয়েছেন, যেটা উল্লেখ রয়েছে সূরাতুল আল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 78 এর মধ্যে, হুয়া সাম্মাকুল মুসলিমিন, সেই আল্লাহ তোমাদের নাম মুসলিম দিয়েছেন। কিন্তু এই বর্তমান সমাজে অধিকাংশ মানুষ ঈমান আনার সত্ত্বেও মুশরিক। আর এই বর্তমান সমাজে মুসলিম যেটা কঠিন ব্যাপার, আপনি প্রকৃত মুসলিম বলবেন কাকে? শুধুমাত্র কুরআন ও হাদিস জানলে বা আমলকে জানলে সে কি মুসলিম? বড় বড় দাবি রাখলে সে কি মুসলিম? ঈদ বা জুমার দিন নামাজ পড়লে সে কি মুসলিম? বা মুসলিম ঘরে জন্ম নিলে সে কি মুসলিম? তবে মুসলিম কারা? তাহলে আমরা দেখি মুসলিম শব্দের অর্থ কি। মুসলিম শব্দের আরবি শব্দ, তার আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, নিজের ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সঁপে দেওয়া। এর অর্থ হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো কথা বলতে পারেন না, কারণ কথার মধ্যে সত্য মিথ্যা রয়েছে। আপনি নিজের ইচ্ছা মতো খাদ্য ভক্ষণ করতে পারেন না, কারণ খাদ্যের মধ্যে হালাল ও হারাম রয়েছে। এমনকি আপনি নিজের মতো পোশাক পরিধান করতে পারেন না, কারণ পোশাকের মধ্যে জায়েজ বা নাজায়েজ রয়েছে। এক কথাই বলা যায় আপনি নিজের মতো কোনো কাজই করতে পারেন না, কারণ প্রত্যেকটি কাজের মধ্যে দুটো দিক রয়েছে, ভালো মন্দ, হালাল হারাম, জায়েজ নাজায়েজ। ব্রাদারান ইসলাম, হাদিস ও কোরআন জানা ব্যক্তির নাম মুসলিম নয়, হাদিস ও কোরআন জেনে মেনে চলা ব্যক্তির নাম মুসলিম। কিন্তু এই বর্তমান সমাজে কিছু ভাইরাস মানুষ আছে, তারা মুসলিমরা কলঙ্ক। মুসলিম হওয়া সত্ত্বেও জোয়ার আড্ডায়, মদের আড্ডায়, চাষের আড্ডায়, এমনকি তারা সালাত পর্যন্ত কায়েম করে না, আর নিজেকে মুসলিম বলে দাবি করে আমি মুসলিম। আর তুমি কিসের মুসলিম মিয়া? আর একজন মুসলিম কোনো সালাত ত্যাগ করতে পারে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এর মধ্যে, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। এই প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম খণ্ড 1 কিতাবুল ঈমান হাদিস নম্বর 117 এর মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি আও শিরকি তারকুস সালাহ, কাফির, মুশরিক ও মুসলমানদের মধ্যে পার্থক্য হলো একমাত্র সালাত ত্যাগ করা। আর কেউ যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে চায়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী খণ্ড 1 কিতাবুল ঈমান হাদিস নম্বর 8 এর মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। নাম্বার 1, সাক্ষ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সত্যকারের মাবুদ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। নাম্বার 2, সালাত কায়েম করা। নাম্বার 3, সিয়াম পালন করা। নাম্বার 4, যাকাত আদায় করা। এবং নাম্বার 5, হজ পালন করা। এই 5টির মধ্যে 3টি হলো সমস্ত মুসলিম জাতির উপর অপরিহার্য, আর হজ ও যাকাত সামর্থ্য রয়েছে তাদের জন্য 5টি ফরজ। ব্রাদারান ইসলাম, এই বিষয়ে সারাংশ হলো এই যে তারা নিজেকে মুসলিম দাবি করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একাত্মবাদ ঘোষণা করতে হবে। আর কেউ যদি ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন এক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, তবে সে কখনো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করতে পারে না ও তার সাথে কাউকে শরীক করতে পারে না। আর যদি সে শরীক করে তাহলে জানতে হবে সে এর বিরোধিতা করছে, আর সে কখনোই মুসলিম নয়।
এবং সালাত প্রতিষ্ঠা করতেই হবে, কারণ সালাত সমস্ত নোংরা কাজ থেকে, সমস্ত গুনাহ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। আর রমজান মাসে সিয়াম পালন করতে হবে, আর যে সামর্থ্য থাকলে হজ ও যাকাত আদায় করতে হবে, তবে আমরা নিজেকে মুসলিম দাবি করতে পারবো। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকেই প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।